হলো মার্শ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। ভাবাদিঘি ঘুরে গেলেন সেভ ডেমোক্রেসি ফোরামের সদস্যরা। চন্দননগরে আবারও চুরি। নাবালিকা শ্লীলতাহানি করল রেশন ডিলার। হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ, আরামবাগ। এবার দেখে নেব নিউজ 7 দিনের বিস্তারিত খবর। খড়ের গাদায় আগুন লাগাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। তাকে বেদম প্রহার করে গ্রামবাসীরা পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। খড়ের গাদায় আগুন দিতে এসে হাতে নাতে ধরা পড়ে গ্রামবাসীদের হাতে বেদম মার খেয়ে জখম হলেন এক যুবক। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা হুগলির তারকেশ্বরের মাল পাহাড়পুর গ্রামের। ধৃত তথা ওই জখম ওই যুবকের নাম বাপ্পা কুকড়ি, তারও বাড়ি ওই গ্রামেই। অভিযোগ যে বৃহস্পতিবার দুপুরে বাপ্পা গ্রামেরই বাসিন্দা রাজু কুকড়ির বড়সড় বেশ কয়েকটি খড়ের গাদায় আগুন লাগাতে যায়। একটি গাদায় আগুনও ধরিয়ে দেয়। সেই সময় তাকে দেখতে পান কয়েকজন বাসিন্দা, তাকে ধরে ফেলেন। ততক্ষণে দুটি গাদা দাউ দাউ করে জ্বলে ওঠে। গ্রামবাসীরা তা নেভাতে চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে দেয়। তবে বাপ্পাকে ধরে বেদম মারধর করেন কয়েকজন বাসিন্দা। এরপর পুলিশ এলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে ধৃত বাপ্পার পরিবারের লোকজনের বক্তব্য, বাপ্পার মাথায় গন্ডগোল আছে। সবাইকে বলা হয়েছে যে চিকিৎসা করাতে সব ব্যবস্থা করা হোক, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি। ছেলে ভালো আছে, কতদিন কাজ করে ওই ছেলে কত উপায় করে নেই, সুন্দর চালায় চাইতে চাচ্ছি। আজ অমর ভাই যে কাজ অমর নেই, ওই খালি ভঙ্গ করছে আর ওই করছে। তারকেশ্বর থেকে সনদ মাঝি রিপোর্ট, নিউজ 7 দিন। নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়ার লালবাজার এলাকার। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে তুললে বিচারক তাকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রেশন ডিলারের বিরুদ্ধে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার লালবাজার এলাকা। অভিযুক্তকে গ্রেপ্তার করে বাঁকুড়া কোর্টে তুললে আদালত তাকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে, গতকাল সকালে এক নাবালিকা রেশন আনতে স্থানীয় দোকানে গেলে সেই সময় তাকে শ্লীলতাহানি করেন স্থানীয় রেশন ডিলার পরেশচন্দ্র দাস। রেশন দোকান থেকে ফিরে ওই নাবালিকা বিষয়টি বাড়িতে জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হতেই কাল রাত 8টা নাগাদ এলাকায় উত্তেজিত জনতা চড়াও হয় ওই রেশন দোকানে। অভিযোগ, উত্তেজিত জনতা হালকা চড়চাপড় মারতেই দোকান ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত রেশন ডিলার। নাবালিকার পরিবারের পক্ষ থেকে বাঁকুড়া সদর থানায় ওই রেশন ডিলারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ লিখিতভাবে করা হয়। তাকে গ্রেপ্তার করে কোর্টে তুললে আদালত তাকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বাপির মেয়েটা ফরেস্ট কন্ট্রোল ওই লালবাজার মোড়ে ওখানে গেছে, ওকে সেই এমন যাচ্ছাতায় মানে খারাপ কাজ করেছে আর কি। ও যাচ্ছাতায় মানে এইটুকু বাচ্চা মেয়েটা, একে তো ও এমনি গোটাটাই বদনামি আছে বেটা, ওই কন্ট্রোলের বেটা লোকের তো চুরি পুরি তো লেগে আছে। তারপর এই সকালবেলায় ওকে একা পেয়ে মানে নোংরা একদম যাচ্ছাতায় কাজ করেছে। যে কন্ট্রোল ডিলার পরেশ মোদক, হ্যাঁ, সেই নাকি ওই বাচ্চাটির মেয়েটির বয়স সাকুল্য হয়তো 10 বছর হবে। কন্ট্রোল আনতে যায়, হাট করে, বাজার করে, ব্যাংক যায়। এখন এই সুযোগে হয়তো এই পরেশ মোদক অশালীন অশালীন একটা ব্যবহার করেছে। আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যেন এর যথাযোগ্য শাস্তি হয়। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।
আবারও চুরি চন্দননগরে। এবার বাড়ির জলের লাইনের মিটার চুরি। মিটার চুরি যাওয়ায় জল বন্ধ হয়ে যায় বেশ কিছু বাড়িতে। লাগাতার চুরিতে অতিষ্ঠ চন্দননগরের বাসিন্দারা। আবারও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চন্দননগরে। এবার চুরি বাড়ির কোনো জিনিস না, বাড়ির কলের লাইনে থাকা মিটার। পাইপ সমেত জলের মিটার কেটে চুরি করে নেওয়ার জল বন্ধ হয়ে যায় চন্দননগরের পুরশ্রীর বেশ কয়েকটি বাড়িতেই। পুরশ্রীর মধ্যে চন্দননগরের বর্ধুজনী এলাকায় গত 4-5 মাসে লাগাতার চুরির ঘটনা ঘটলেও পুলিশ একেবারেই নির্বিকার, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। চন্দননগরে লাগাতার চুরির ঘটনায় তাই অতিষ্ঠ বাসিন্দারা। আজকে বৃহস্পতিবার 22/3/2017 আজকে রাতে যেটা হলো, সকাল রাত তখন বাজে 1:45-50, তখন আমার বাড়িতে ঠুকঠাক করে আওয়াজ হয়। আওয়াজটা ঠিক বুঝতে পারছিলাম না। আমি নিচে দোতলা থেকে তখন তাকাই, দেখতে পাই যে একটা চোর যখন আওয়াজ করি কে কে কে, তখন চোরটা পালিয়ে যায়, অল্প বয়স। যাই হোক, তখন বোঝা যায়নি। সকালবেলায় যখন কাজের মেয়ে এসছে তখন এসে দেখছে বাড়িতে জল নেই, এবং নিচে যখন আমরা জলের লাইনের কাছে যাই তখন দেখি আমার বাড়িতে যে মিটার, জলের মিটার, সেই মিটারটা নেই। এবং তারপরে রাস্তা যখন আমরা বেরোই, তারপরে দেখতে পাই আমার লাগোয়া যে বাড়িগুলো আছে তার ভিতরে ডাক্তার বিজয় মুখার্জি, একজন সবচেয়ে প্রসিদ্ধ ডাক্তার আমাদের এই ভারতবর্ষ তথা চন্দননগরের ভালো মানুষ, তার বাড়ির থেকে শুরু করে অমল পালির, তারপর ডাক্তার আরেকজন মাঝি আছে দিলীপ মাঝি, তার বাড়ি, বৈদ্যনাথ গাঙ্গুলির বাড়ি, তারপরে অরিজিৎ আচার্য চৌধুরীর বাড়ি, বৈদ্যনাথ গাঙ্গুলির বাড়ি, প্রশান্ত দাসের বাড়ি, প্রশান্ত সাহার বাড়ি, টোটাল 9টা বাড়ির আমাদের জলের মিটার চুরি হয়ে গেছে। ঘটনাটা আমরা তো ঘুমিয়ে আছি, আমরা তো কিছু জানি না কখন নিয়েছি। সকালবেলা যখন 5:30 বাজে তখন উঠে দেখছি যে কোনো কলে জল পড়ছে না ঘরে। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখছি গপ 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 করে সব জল পড়ে যাচ্ছে। তখন বুঝতে পারলাম এটা চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? ওই মিটারটা চুরি হয়েছে, নাহলে ওইরকম মুখটা খুলে পাইপ ঠেক সব কেটে নিয়ে চলে গেছে। এই থেকেই বুঝতে পারলাম যে এটাই চুরি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে
কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখছি পরের খবরে। ভাবাদিঘিতে সেভ ডেমোক্রেসি ফোরামের সদস্যরা যেতে গেলে বাধা দেয় পুলিশ। চলে বাকবিতণ্ডা ও তর্ক বিতর্ক। পরে পুলিশি ঘেরাটোপে তারা গ্রামে ঢোকেন। ভাবাদিঘি থেকে ফিরে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা। ভাবাদিঘি কাণ্ডে বৃহস্পতিবার গ্রামে ঢুকলেন সেভ ডেমোক্রেসি ফোরামের 6 সদস্যের এক প্রতিনিধি দল। এদিন বেলা 12:30 নাগাদ পচাখালী মোড়ে তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় খোদ রাজ্য সরকারের পুলিশ। সম্মুখ সমরে থাকেন আরামবাগ এসডিপিও হরেকৃষ্ণ পাই, ছিলেন আরামবাগ সিআই অনিমেষ সিংহ রায়, গোঘাট ওসি সমীর সরকার সহ অন্যান্যরা। রাখা হয় প্রচুর র্যাব। গাড়ি থেকে নামার পরই পুলিশের ব্যারিকেড রাস্তা ঘিরে আটকায়। শুরু হয় তর্ক বিতর্ক ও বাকবিতণ্ডা। বেশ কিছুক্ষণ চলে এই তর্ক বিতর্ক পর্ব। পরে পুলিশের কাছে ফোরাম সদস্যরা তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর লিখিতভাবে জমা দিয়ে ওই গ্রামে ঢোকার অনুমতি পান। এর ফলে পুলিশই তাদের ব্যারিকেড করে গ্রামে নিয়ে যায়। সেখানে গ্রামবাসীদের তারা কথা বলেন। আগামী দিনে তাদের আন্দোলনের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন ফোরাম সদস্যরা। এরপরে তারা ভাবাদিঘি ছেড়ে আরামবাগ এসডিওর কাছে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন দেন। বলছি ভারতীজি, আপনারা যখন আসছিলেন তখন পুলিশ আপনাদের বলছিলেন ভেতরে গেলে আপনারা আক্রান্ত হতে পারেন। আপনাদের ভেতরে কি অভিজ্ঞতা হলো? আমরা প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম যে আমরা এখানে এসেছি মানুষের সাথে কথা বলতে, তারা একটা অসুবিধার মধ্যে আছে, একটা আন্দোলন হচ্ছে, গরিব মানুষের অধিকারের আন্দোলন। সেই আন্দোলনটা কেন তারা করছেন জানতে এসেছি। এবং আমরা যেটা করে থাকি সেভ ডেমোক্রেসির পক্ষ থেকে, যদি আন্দোলনটা সঠিক হয় তাহলে সেই আন্দোলনের পাশে থাকি আমরা। তা আমাদের কেন লোকে আক্রমণ করবে? আমরা সত্যি এটা তো হতবাক হয়ে গেছিলাম যে তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে এমন গিয়ে দাঁড়িয়েছে যে সাধারণ লোক, সমাজকর্মী, যারা মানবিক অধিকারের লড়াই করছেন তারা আক্রান্ত হচ্ছেন। দেশের অন্যান্য জায়গায় এরকম ঘটনা ঘটছে শুনেছি, যে কথা বলার জন্য তারা খুন হয়ে যাচ্ছেন। তাহলে কি আমাদের রাজ্যেও এখন আমরা সেই পরিস্থিতিতে পৌঁছে গেছি? এটাই আমরা ভেবেছিলাম, মানে আমরা ভেবেছিলাম। দিঘির সমস্যা মিটবে কিভাবে? আপনারা গ্রামবাসীদের কি বললেন? দেখুন, এই সমস্যাটাকে খুব শান্ত মাথায় দেখতে হবে এবং যেটা সঠিক রাস্তা সেই রাস্তায় যেতে হবে। আজকে একটা কথা উঠে এসছে, উনি বলবেন আমাদের সেক্রেটারি, যে ওনারা বলছেন যে আমাদের জীবিকা হচ্ছে জলটা, এবং আমরাও জানি যে যে কোনো জলাশয় বন্ধ করার আইন বিরুদ্ধ কাজ। কাজে আইন বাঁচিয়ে এবং জীবিকা বাঁচিয়ে এমন একটা রাস্তা যদি খুঁজে বার করা যায়, সেই রাস্তাতে গেলে পরে আমার মনে হয় প্রশাসন সফল পাবেন। কারণ এনারা উন্নয়নকে কিন্তু আটকাচ্ছেন না। যেরকম বহু জায়গাতে এলাকায় কথা হচ্ছে যে আমরা উন্নয়ন করতে দেবো না, তা কিন্তু এরা বলছেন না। এনারা বলছেন হ্যাঁ রেল লাইন হোক, কিন্তু জলে নয়, পাশের জমিতে হোক। এইটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এটা একটা সমাধানের রাস্তা আছে, এবং আমরা সেই সমাধানের রাস্তাটাকে নিয়ে এনারা যদি সিদ্ধান্ত নেন, ওনাদের সহায়তা আমরা করব। সেভ ডেমোক্রেসি মানবিক অধিকারের লড়াইটা করে এবং মানুষের পাশে থাকে। প্রথম কথা হচ্ছে যে এই ভাবাদিঘি যে অধিগ্রহণ, এটা বেআইনি। কারণ এখানে যারা এই দিঘির উপরে নির্ভরশীল এবং দিঘিতে যাদের অংশীদারিত্ব আছে তাদের সকলকে নোটিশ দেওয়া হয়নি। দ্বিতীয়ত, এই অ্যাকুইজিশনটা 2013 যে নতুন আইন হয়েছে সেই আইনের সেকশন 24 অনুযায়ী ল্যাপস করে গেছে। কারণ 5 বছরের মধ্যে অধিগ্রহণের 5 বছরের মধ্যে কাজ শুরু হওয়ার কথা, যেটা এখানে হয়নি। 9 সালে হাইকোর্টে এই মামলা চলছে। এবং 3 নম্বর হচ্ছে যে কনভার্সন অফ ল্যান্ড হচ্ছে। জলা জমিটা, দিঘিটাকে তো ডাঙা জমি করতে হবে, এর জন্য ডিএলআরওর যে পারমিশন নেওয়া, সেই পারমিশন নেওয়া হয়নি। 4 নম্বর হচ্ছে আমার রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মৎস্য দপ্তরের আইন বলছে যে জলা জমি বন্ধ করা যাবে না, করতে গেলে তাদের আগে থেকে দপ্তরের কাছ থেকে অনুমতি নিতে হবে, সেটাও নেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফের হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া খাড়ারির জঙ্গলের। মৃতার নাম মায়া বাগদি। পাতা তুলতে গিয়ে এই বিপত্তি বলে জানা গেছে।
ফের হাতির হানায় মৃত্যু হলো এক মহিলার। কখনো কুনকি, কখনো আবার SMS, আবার টোল ফ্রি নম্বরের ব্যবস্থা, সব প্রচেষ্টাই ব্যর্থ। এটাই বারবার প্রমাণ করে হাতির হানায় মৃত্যু মিছিল। বাঁকুড়ার বড়জোড়া থানার খাড়ারি জঙ্গলে হাতির হানার মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম মায়া বাগদি, তার বয়স 55। জানা গেছে এদিন সকালবেলায় খাড়ারি গ্রামের ওই মহিলা জঙ্গলে পাতা তুলতে গিয়েছিলেন। তখন একটি দাঁতাল হাতি তাকে আক্রমণ করে। হাতিটি ছুঁড়ে করে আছড়ে তাকে পিষে মেরে ফেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় ও মহিলার। স্থানীয় বাসিন্দা মহাদেব দে বলেন, জঙ্গলে দাঁতাল হাতি রয়েছে, প্রশাসনের কোনো হেলদোলই নেই। সকালে পাতা কুড়োতে গিয়েছিল ওই মহিলা, হাতির সামনে পড়ে গেলে তাকে ছুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এর জন্য তারা বন দপ্তরকে দায়ী করছেন। গেল বলতে কেনপাতা তুলতে এসেছিল, কেনপাতা তুলতে আসার পরে হাতিটা দেখে ছুট মারছিল, সেই হাতিটা ছুটে গিয়ে সঙ্গে করে ধরে টেনে ছেঁচড়ে পা দিয়ে সেকালে ভুঁড়ি টুড়ি সব বার করে দিয়েছে। আর ওই কেনপাতা তুলে জীবন যেমন করে আপনি করে ওদের নির্ভর। তো আপনারা আমরা চাইছি হাতি যেন এই এলাকা থেকে চলে যায়। আমরা চাইছি এই এলাকা থেকে হাতি যেন চলে যায়। বীরবাবুকে আমরা অনেকবার বলেছি, বীরবাবু কোনো যোগাযোগ করছে না গাঁয়ের মানুষের সঙ্গে, এইসব করছে বীরবাবু, আরে কোনো সাহায্য পাইনি। আমরা তেল খুঁজতে গেলে তেল পাইনি। চাইছি হাতি দিশে এখান থেকে চলে যায়, মানুষ চাষবাস ঠিক করে করতে পারে। রাত্রের ভিতরে আমাদের 7 কিলোমিটার হেঁটে আসতে হয় জঙ্গলের মাঝে মাঝে। বীরবাবুকে বারবার বলা হয়েছে, বীরবাবু তাতেও কোনো ব্যবস্থা নেয়নি। ঘটেছে তখন তো ছিলাম না উপস্থিত, তো ঘটনাটা পরবর্তীকালে যখন এসে শুনি খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। তো এই বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পদক্ষেপ নেব। মারা গেছে, হাতির সামনে চলে এসেছিল, মারা গেছে। না না, 2-1টা যে বিচ্ছিন্ন হাতি আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা জঙ্গলে ঠেলে দেবো। 100% আমাদের সমস্ত রকম সাহায্য থাকে এবং ভবিষ্যতেও থাকবে। বাঁকুড়া ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী BK রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। জাগো তুমি জাগো। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। সেফ 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 ড্রাইভ, সেফ 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 লাইফ। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। সেফ 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 ড্রাইভ, সেফ সেফ
save life, save life, save life. প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আসতে চালাও, তোমার আমার এই প্রাণকে বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। চোখ রাখছি পরের খবরে। পাইকারি মুদির দোকানের টিন কেটে 50,000 টাকা ও লক্ষাধিক টাকা সামগ্রী চুরি হলো পান্ডুয়া স্টেশন রোডে। প্রমাণ লোপাট করতে সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ তদন্ত শুরু করেছে। পান্ডুয়া স্টেশন রোডে পাইকারি মুদির দোকানে 3 তলা চিলে করা টিন কেটে ভেতরে ঢুকে 50,000 টাকা নগদ ও লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে পালালো দুষ্কৃতীরা। চুরি করে যাওয়ার সময় প্রমাণ লোপাট করতে সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে যায় তারা। বুধবার ভোররাতে পান্ডুয়া স্টেশন রোডে হাসাউল ইসলামের দোকানে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। সকালবেলা এসে দেখলাম যে চুরিটা হয়েছে। চুরিটা হওয়ার পরে পুলিশ ইনভেস্টিগেশন করেছে। হ্যাঁ, তো আমি চাই যে আমার যে চুরি যেটা হয়েছে সেটা উদ্ধার হোক, দুষ্কৃতিকারীদের ধরুক এবং তাদের সাজা দিক। আমার চুরি হয়েছে এটা এক্ষুনি আমি অ্যাসেসমেন্ট করিনি গো। হ্যাঁ, আমি ওটা দেখছি, দেখে সিগারেটের সমস্ত রকম সিগারেট নিয়েছে এবং আমুল দুধ নিয়েছে, হরলিক্স, হ্যাঁ, এবং রেচকি ছিল খুচরো, ওটা 50-60 হাজার টাকা খুচরো ছিল, সেটা সমস্তটাই নিয়ে চলে গেছে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। গ্রামের যুবকদের কৃষি স্বনির্ভর করতে এবার চাষিদের পাশে দাঁড়ালো সরকার। কৃষকদের সাহায্যের জন্য তৈরি করা হয় কৃষি ল্যাবরেটরি। বৃহস্পতিবার বলাগড়ে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। গ্রামের যুবকরা স্বাবলম্বী হয়ে কৃষিকাজকে তাদের রুটি রুজির ব্যবস্থা হিসাবে নিক, যেটা সফল করতে শুধু এ রাজ্যই নয়, দেশের মধ্যে প্রথম জীবাণু সার উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছে বলাগড় ব্লক। বৃহস্পতিবার বলাগড়ে প্রথম কৃষি ল্যাবরেটরির উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী। গত 1 বছর ধরে জৈব সার দিয়ে চাষের জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে কৃষি দপ্তর, যার জন্য বলাগড় ইচাপুরে গড়ে তোলা হয়েছে জৈব গ্রাম। কৃষি দপ্তরের সহযোগিতায় সেখানে 11 জন চাষি নিজেরাই জৈব সার তৈরি করেছেন। চাষ করে তার ফলও পাচ্ছেন তারা। কম খরচে ভালো চাষ হলেও জৈব চাষে আগ্রহ বাড়ছে ধীরে ধীরে। তাই এদিন কৃষিমন্ত্রী কার্ল মার্কসের উক্তি তুলে ধরেন। বলেন, মার্কস বলেছিলেন, বিপ্লবই তখনই সম্ভব যে বিপ্লবকে মানুষ বুঝতে পারে, তাহলেই সেটা বিপ্লব হয়। এখানে চাষিরা সেটা বুঝতে পারছেন। চাষিদের দিক থেকে খুব আস্তে আস্তে একটা বিপ্লবের সূচনা হয়েছে, যেটা এ রাজ্যে ছড়িয়ে পড়বে। গোটা ভারতবর্ষ এই প্রযুক্তি নেওয়ার জন্য অপেক্ষা করে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্ত। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।